জঙ্গিপুরে অনুষ্ঠিত নূর মোহাম্মদ স্মৃতি চ্যাম্পিয়ন্স ট্রফি জেপিএল 2025 সিজন 4 এর মেগা ফাইনাল ইকবাল এন্টারপ্রাইজের ঐতিহাসিক জয়। জঙ্গিপুরের জোতকমল মাঠে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল নূর মোহাম্মদ স্মৃতি চ্যাম্পিয়ন্স ট্রফি জেপিএল 2025 সিজন 4 এর প্রতীক্ষিত মেগা ফাইনাল। উপচে পড়া দর্শকের উপস্থিতিতে উত্তেজনায় টানটান এই ফাইনাল ম্যাচে ইকবাল এন্টারপ্রাইজ 2-1 গোলে নবাব এন্টারপ্রাইজকে হারিয়ে শিরোপা দখল করে নেয়। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান। তিনি ফাইনাল ম্যাচ শেষে ঘোষণা করেন যে প্রথম পুরস্কারটি তিনি তার নিজস্ব ব্যক্তিগত তহবিল থেকে প্রদান করবেন। তার এই ঘোষণায় আয়োজক এবং খেলোয়াড়দের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ তৈরি হয়। এছাড়াও আজকের এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী আখরুজ্জামান, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সেন, মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মন্টু রহমান সহ আরও বহু বিশিষ্টজন। তাদের উপস্থিতিতে পুরো মাঠ যেন উৎসবের আবহে ভরে ওঠে। ম্যাচের প্রথম থেকেই দুই দলই আক্রমণ প্রতি আক্রমণে খেলাকে জমিয়ে তোলে, তবে নির্ধারিত সময়ে নিজেদের দক্ষতা ও দৃঢ়তায় এগিয়ে থেকে শেষ পর্যন্ত 2-1 গোলে জয় ছিনিয়ে নেয় ইকবাল এন্টারপ্রাইজ। ফলে চতুর্থ সিজনের ফাইনাল ট্রফি তাদের দখলেই ওঠে। খেলা শেষে বিজয়ী দলকে ট্রফি তুলে দেওয়া হয় এবং মাঠ জুড়ে চলে উৎসবের ঢেউ। জঙ্গিপুরবাসীর জন্য খেলাধুলোর এক স্মরণীয় দিনের সাক্ষী হয়ে রইল জোতকমল মাঠ। যারা রয়েছে তারাও আশা রাখছে যে আগামী দিনে ভারতীয় দলের, ফুটবল দলের জার্সিতে আমাদের এলাকার কেউ খেলবে, এটাই আমাদের লক্ষ্য। এবং জেপিএলে আজকে দেখলেন টান উত্তেজনার মধ্যে দিয়ে এক পক্ষে ছিল শ্রুতি এবং ফারাক্কার সমন্বয়ে গঠিত ইকবাল এন্টারপ্রাইজ এবং অপর পক্ষে ছিল সন্মতিনগর গিরিয়া সেকেন্ডার সমন্বয়ে গঠিত ইউপিএস অর্থাৎ পাবলিক স্কুল যে রয়েছে নবাব ফ্যান ক্লাবে, তার দুটি দলই হাড্ডাহাড্ডি খেলেছে। খেলার মধ্যে জয় পরাজয় রয়েছে। কোনো দল জয়ী হয়েছে, যেমন শ্রুতি ফারাক্কার দল 3 গোলে তারা জয়ী হয়েছে এবং যারা এবারে জয়ী হতে পারল না, চেষ্টা করেছিল, আগামী 2026 সালে তারা আরও ভালো টিম করবে। আমরা যারা দর্শক আছি তারা আশা রাখছি ওনাদের কাছে। জয়ী দলকে কি দেওয়া হলো? জয়ী দলকে আমরা 2.5 লক্ষ টাকা এবং ট্রফি সহ সমস্ত রকমের যা আপনারা দেখলেন, মিডিয়া পার্সন আপনারা দেখিয়েছেন, আমরা সব ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, বেস্ট গোলকিপার সমস্ত কিছু কিন্তু আমরা দিয়েছি। আমরা দেখলাম 8টি দলের খেলা হলো, সামনে কি দল সংখ্যা বাড়তে পারে? না, দল বাড়বে না, 8টি দলেই হবে। জেপিএল এর যে গরিমা, জেপিএল এর যে ঐতিহ্য এবং জেপিএল এর যে ফিফা রুলস, সেই রুলস অনুযায়ী 2012 সালে আমরা আত্মপ্রকাশ করেছি জেপিএল-এ। আজ পর্যন্ত সেই রুলসেই চলছে। ফিফা রুলসের যদি কোনো বদল হয় তবে বদল হবে, তাছাড়া আমরা কোনো বদল করব না। পুরো দলকে কি শান্তি পুরস্কার করেছেন, যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য? হ্যাঁ, অবশ্যই করেছি। যেটা জঙ্গিপুর পৌরসভা মাইরন একাদশ, যেটা একেবারে কি বলবো, ওই দলটা এক সুন্দরভাবে তারা খেলা পরিদর্শন করেছে, তার জন্য আমরা তাকে বেস্ট টিমের মালিক হিসাবে আমরা ঘোষণা করেছি এবং তাকে ট্রফি তুলে দিই। আগামী বছর 2026-এ কত তারিখের মধ্যে আবার যেতে সেম টাইম। অতটা সহজ হয়নি, কিন্তু আমাদের যে দর্শক, মানে জঙ্গিপুরের দর্শক, মানে দুপুর ওই 12টা থেকে আসতে লেগেছে। আমরা মাঠেই ছিলাম, তো মানে আমাদের ধারণার বাহির এত দর্শক মাঠের মধ্যে আসছে। রাস্তায় খবর পাচ্ছি আমাদের যে পুলিশ, আমাদের বড়বাবু যিনি এসছেন, উনি যেভাবে আমাদের পুরো রাস্তা থেকে একবারে জঙ্গিপুর থেকে সাইদাপুর পুরো রাস্তাটা যেভাবে ক্লিয়ার করেছে এবং মাঠে যেভাবে আমাদের পুরো মাঠটাকে যেভাবে দেখেছেন, এবং আমাদের কমিটি যারা আছে, ভলেন্টিয়ার যে পাস ছিল, এবং আমাদের সহযোগিতা হয় যে দর্শক 20 টাকা যে আমাদের সহায়তা করেছে, সবাইকে, যারা প্রত্যেকটা মানুষকে আমরা ধন্যবাদ। এই যে টাকাটা আপনারা ইনকাম করছেন বা উদ্বৃত্ত হয়তো আপনারা লাভ করবেন, এই টাকাটা আপনারা কোন খাতে দেন? আমাদের টাকা এটা লাভের টাকা নয়। আমরা লাভ জেপিএল খেলায় একটা আপনারা প্যান্ডেল দেখতে পাচ্ছেন, আমাদের সাজানো গোজানো সব কিছু দেখতে পাচ্ছেন। মনে হয় সবাই ভাবে তাই, কিন্তু আমরা এখানে লাভের জন্য করি না। আমাদের উদ্দেশ্য হাতাবুর মাস্টার বলল যে কলকাতায়, যে আমরা কলকাতায় আমাদের স্বপ্ন 2011-12 সাল থেকে আমরা দেখে আসছি। সাধুরকে সাথে নিয়ে মাস্টার আরও সবাই আমাদের কমিটি এটাকে সাথে নিয়ে যেভাবে আমরা পরিশ্রম করছি, আমাদের লক্ষ্য একটাই যে ইন্ডিয়া টিমে আমরা যেটা লক্ষ্য ছিল ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান খেলাবো। গত বছর আমাদের 4খানা ছেলে খেলেছে, এই বছর আমাদের 19খান ছেলে খেলেছে। আর কলকাতা থেকে যে মেহতাব হোসেন, ষষ্ঠী দেবে, মাধব দাসকে আনার আমার একটা পরিকল্পনা ছিল আমাদের, যে এরা দেখুক জঙ্গিপুরের ছেলেরা কি করতে পারে।
এবং জঙ্গিপুর থেকে আমাদের খেলা আছে। অনেকেই বলে সাংবাদিক আপনাদের শুনতে পাই পিছিয়ে পড়া জেলা বলে, তা আমরা বার্তা দিতে চাই আমাদের জঙ্গিপুর পিছিয়ে পড়া জেলা নয়। ভালোভাবে দেখতে গেলে আমাদের জঙ্গিপুর দর্শক, আমাদের যে প্লেয়ার উঠছে প্রত্যেকটা গার্জেনকে আমরা বলবো যে আপনারা প্লেয়ার মাঠে পাঠান। আমার সঙ্গে আসিফ থাকে, মাঠে প্র্যাকটিস করাই, উনিও ভালো। আর সিনিয়র প্লেয়ার আসিফ, মানে স্টুডেন্টকে নিয়ে আপনারা আমরা 120 জন ছেলেকে নিয়ে প্র্যাকটিস করি। আচ্ছা, বহরমপুর যে লিগ হয় সেই লিগে কি আপনারা খেলা ধরেন? হ্যাঁ, আমরা খেলা ধরি না, কিন্তু আমাদের প্রায় 40-50টা ছেলে বহরমপুর লিগ হামেশাই খেলে, এটা প্রথম থেকেই খেলে। ভবিষ্যতে কি পরিকল্পনা? ভবিষ্যতে আমরা ইন্ডিয়া টিমে খেলাবই, এটা আমাদের একটা নেশা যুগে আছে। ছেলেরা আমাদের, আমি অলরেডি ট্রায়ালে যাওয়ার জন্য ইনপুট করে দিয়েছি। আন্ডার-16 বেঙ্গল একটা ছেলে খেলেছে, ওর নাম আমি অলরেডি কোচকে, আন্ডার-16 কোচ আছে ওনার সাথে আমার এমনি কথাবার্তা হচ্ছে। অলরেডি ট্রায়ালে যাবে, খুব তাড়াতাড়ি আপনারা শুনতে পাবেন যে বেঙ্গলে আমাদের ট্রায়ালে, এবার ট্রায়ালে গেলে চান্স পেলে আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো। আমার নাম